হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার প্রোগ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিকের ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি। যে তোমরা ইতিমধ্যেই জানো কি যে অলরেডি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে। তো আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের ফাইনাল উভয় পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি সমস্ত পরীক্ষার্থীদের রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে, যাতে করে তোমরা এই ভিডিওটির দ্বারা 100% উপকৃত হও। সো ডোন্ট ওয়েস্ট দ্য টাইম, লেটস স্টার্ট টুডেস ডিসকাশন। তো আজকে আমি তোমাদের সিন পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সিন পার্টে তোমাদের প্রোজ রয়েছে এবং পোয়েট্রি রয়েছে। আমি এখানে ডিভাইড করে দিয়েছি প্রোজ অ্যান্ড পোয়েট্রি। তো প্রোজ সেকশনে তোমাদের আওয়ার রানওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং পোয়েট্রি সেকশনে রয়েছে ফ্যাবল, মাই ওন ট্রু ফ্যামিলি। তো ফ্রেন্ডস, তো তোমরা হয়তো অনেক সাজেশন দেখেছো, অনেকেই প্রিপার্ড হয়ে গেছো কিংবা অনেক প্রশ্ন তৈরি করে ফেলেছো। তো আজকে আমার সাজেশনটা একটু ফলো আপ করো। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারবে আমার সাজেশনের দ্বারা। এবং আমি মেনলি আমার সাজেশনে যে বিষয়টা ডিসকাস করব, শুধু ট্রফিক ওয়াইজ নয়, আমি তোমাদেরকে কোয়েশ্চেন অ্যাজ এ সাজেশন হিসাবে ডেমো এবং প্র্যাকটিস আকারে তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো, যেখান থেকে তোমরা অনেক অনেক গুণ লাভবান হবে। তো আমি যেটা বলছিলাম বা যে কথা বলছিলাম কি যে আওয়ার রানওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ফ্যাবল, মাই ওন ট্রু ফ্যামিলি, এই হচ্ছে তোমাদের ডিভাইডেশন বিটুইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। তো আমি কিন্তু তোমাদের বলতে পারি কি যে এই আওয়ার রানওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটো তোমরা ভালো করে দেখবে। কবিতায় ফ্যাবল, মাই ওন ট্রু ফ্যামিলি ভালো করে দেখবে। এই হলো আমার সাজেশন। না, আমার এটা সাজেশন নয়। আমি এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তোমাদেরকে দেখাবো যে সিন বা আনসিন আকারে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আসতে পারে, সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো প্লিজ তোমরা ধৈর্য সহকারে প্যাশেন্স রেখে পুরো ভিডিওটা দেখো। সো আওয়ার রানওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ট্রফিক এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আর পোয়েট্রির ক্ষেত্রে রয়েছে ফ্যাবল অ্যান্ড মাই ওন ট্রু ফ্যামিলি। সো এই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আজকে আমি এই ভিডিওতে খুব ক্লিয়ারভাবে আওয়ার রানওয়ে কাইট সম্পর্কে আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি 100% এই ভিডিওর দ্বারা তোমরা উপকৃত হবে। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে যদি তোমাদের সিন আসে, আওয়ার রানওয়ে কাইট ইউনিট 1 থেকে যদি তোমাদের সিন আসে, তো সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি। 100% এই ভিডিওটি তোমাদের কাজে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আবার রানওয়ে কাইটের ইউনিট 1 থেকে যদি সিন আসে, তাহলে আমাদের যে প্রশ্নগুলো আসবে, ফার্স্ট নাম্বার এতে যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আমি যেটাকে বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। তো তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা বইটা বাইর করে ইউনিট 1টাকে সামনে রাখো এবং এই প্রশ্নগুলো ফলো আপ করো, তোমাদের খুবই কাজে আসবে। তো এখানে ফার্স্ট যে প্রশ্নটি দেওয়া রয়েছে মাল্টিপল চয়েস আকারে, বিগ হার্ট মুন ইজ ড্যাশ, এখানে 4টা অপশান তোমাদের দেওয়া থাকবে, 1 2 3 4। 4টা অপশানের মধ্যে যে অপশানটা ঠিক রয়েছে, অর্থাৎ যেটা উত্তর আমাদের, যেটা অ্যান্সার হবে, সেটাতে টিক মার্ক দিতে হবে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিগ হাল্ফ মুন ইজ ড্যাশ, অর্থাৎ এখানে 4টা অপশানের মধ্যে যে অ্যান্সারটা সঠিক হবে সেটি হচ্ছে অ্যান আইসল্যান্ড। দেখতেই পাচ্ছ, বিগ হাল্ফ মুন ইজ ড্যাশ অ্যান আইসল্যান্ড, এখানে 4টা অপশান দেওয়া থাকবে। এবং তোমরা জানো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 4টা করে অপশান দেওয়া থাকবে। পরের যে প্রশ্নটি রয়েছে নাম্বার বিতে, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড, পরিবারটি ফিরে যায় মেইনল্যান্ডে, অর্থাৎ মূল ভূখণ্ডে। কখন ফিরে যায় আমরা জানি, এখানেও 4টা অপশান দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে ইন উইন্টার। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। নেক্সট, পরে যে প্রশ্নটি রয়েছে, দ্য ন্যারেটর ইজ অফ ড্যাশ, এখানেও 4টা অপশান দেওয়া থাকবে। এখান থেকে আমাদের সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। তো
তো এখানে সঠিক আনসারটি হচ্ছে 11, ELEVEN, 11। পরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দ্য কিপার অফ দ্য বিগ হাল্ফ মুন লাইট হাউস ইজ ড্যাশ, চারটা অপশন দেওয়া থাকবে। সঠিক আনসারটি হচ্ছে ফাদার। সঠিক আনসারটি কি হবে? ফাদার, FATHER, ফাদার। তো এই হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 5টা প্রশ্ন দেওয়া থাকবে। 1 × 5 = 5। পরে যে পার্টটি তোমাদের থাকবে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম গিভেন টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম গিভেন টেক্সট বলছে নিচে দেওয়া টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে পূরণ করতে বলেছে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট নম্বর এতে যে প্রশ্নটি রয়েছে, হোয়েন স্প্রিং কামস ব্যাক টু দ্য ন্যারেটর, যখন কথকের কাছে, কথকের পরিবারের কাছে বসন্ত ফিরে আসে ড্যাশ 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 ড্যাশ। তোমরা দেখতে পাচ্ছ নিচে আমি ডট ডট দিয়ে রাখছি, অ্যান্সারটাও দিয়ে দিয়েছি। তো এখানে এই যে হোয়েন স্প্রিং কামস ব্যাক টু দ্য ন্যারেটর, যখন কথকের কাছে বসন্ত ফিরে আসে, তারপরে ফাঁকা দেওয়া থাকবে, সেটা আমাদেরকে ওই সিন থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো এক্ষেত্রে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তখন কথকেরা কি করে যখন বসন্ত ফিরে আসে, সেলস টু দ্য বিগ হাফ মুন মেইন আইসল্যান্ড, অর্থাৎ প্রধান বা মূল ভূখণ্ডের দিকে তারা যাত্রা শুরু করে দেয়, অর্থাৎ বিগ হাফ মুনের দিকে তারা যাত্রা শুরু করে দেয়। নেক্সট যেটি রয়েছে সেটি হলো বিয়ের বি। হ্যাঁ, ভালো করে দেখে নাও, বিয়ের বি। পিপল ফিল সিম্পেথি ফর দেম হোয়েন, লোকেরা তাদের জন্য সহানুভূতি দেখায় যখন ড্যাশ 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 ড্যাশ। তোমরা দেখতে পাচ্ছ আমি ড্যাশ ড্যাশ দিয়ে রেখেছি। এক্ষেত্রে আমি একটা কথা বলি, তোমাদের ভালো, তোমাদের সুবিধার্থে আমি একটা কথা বলি, সেটি হলো যে এই যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেসের ক্ষেত্রে তোমরা দেখবে যে যে লাইনটি দিয়ে প্রশ্ন করা হয়েছে, দেখবে তার আশপাশেই কিন্তু অ্যান্সারগুলো লুকিয়ে থাকে। তো তোমরা সিন পার্টটায় লক্ষ্য করো, পিপল ফিল সিম্পেথি ফর দেম হোয়েন, লোকেরা তাদের জন্য সহানুভূতি প্রদান করে বা অনুভব করে যখন ড্যাশ 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 ড্যাশ। তো এই ফাঁকা জায়গাটা কি বসবে? তোমরা সিনে দেখতে পাচ্ছ আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দ্য টাইম কাম ফর দেম টু রিটার্ন টু দ্য বিগ হাফ মুন। দ্য টাইম কাম ফর দেম টু রিটার্ন টু দ্য বিগ হাফ মুন, অর্থাৎ যখন সময় আসে বিগ হাফ মুনে ফিরে যাওয়ার সময় যখন আসে, বলছে তখন কিন্তু লোকেরা তাদের জন্য সহানুভূতি অনুভব করে। নেক্সট পরে যে প্রশ্নটি রয়েছে নাম্বার সি, ইট ইজ ডিফিকাল্ট টু রান। তারপরে দেখো ডট 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 ডট, আমি তোমাদের সুবিধার জন্য অ্যান্সারটা দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু রান ড্যাশ 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 ড্যাশ। তোমরা এক্ষেত্রেও কিন্তু ওই লাইনের কাছাকাছি অ্যান্সারটা লুকিয়ে রয়েছে, তোমাদেরকে সিন থেকে জাস্ট খুঁজে বার করে এনে লিখতে হবে, তাহলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। তো এখানে আমি অ্যান্সারটা খুঁজে বার করে রেখেছি, দেখো তোমরা সিনেও পেয়ে যাবে অ্যান্সারটা, পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি ক্লট অ্যান্ড দ্য ন্যারেটর। বলছে এটা খুবই ডিফিকাল্ট ছুটা বা দৌড়ানো, পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি ক্লট অ্যান্ড দ্য ন্যারেটর। তোমরা জানো পাইরেটস কেভস এক ধরনের খেলা। হ্যাঁ, বলছে এই যে খেলাটা, এটা তাদের কাছে ক্লট এবং তার সহপাঠীদের কাছে খুবই ডিফিকাল্ট। নেক্সট যে পার্টটি রয়েছে নাম্বার সি, নাম্বার সিতে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 2 × 2 = 4, অর্থাৎ 2 × 2 = 4, দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, যার মার্ক হচ্ছে 2 নম্বর। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইসল্যান্ড, হু আর উই। বলছে আমরা বসবাস করি বিগ হাফ মুন আইসল্যান্ডে বা দ্বীপে। বলছে হু আর উই, আমরা কারা, আমরা কারা। প্রশ্ন হচ্ছে আমরা কারা, আমাদের 2 নম্বরই অ্যান্সার করতে হবে। একটু অ্যান্সারটা বড় হয়ে যাবে। নাম্বার 1-এর যে অ্যান্সারটি রয়েছে তোমরা দেখো, উই রেফার্স টু ফাদার, উই রেফার্স টু ফাদার, উই বলতে বাবাকে বোঝানো হয়েছে, ক্লটকে বোঝানো হয়েছে, অ্যান্ড দ্য ন্যারেটর অলসো, এবং কথককেও কিন্তু বোঝানো হয়েছে। দ্য ফার্স্ট ইনহেবিটেন্ট অফ দ্য বিগ হাফ নুন বা মুন, অর্থাৎ ক্লট, বাবা এবং ন্যারেটর এরাই হচ্ছেন, উই বলতে এরাই, কিন্তু এরা হচ্ছেন বিগ হাফ মুনের প্রথম বাসিন্দা। লেটার পরবর্তীকালে উই এনলার্ডস উইথ আর্ন এস্তার মিনিয়ান ডিক, পরবর্তীতে উই আমাদের সঙ্গে সংযোজন হয়েছে বা সংযুক্ত হয়েছে আর্ন এস্তার মিনিয়ান ডিক। নেক্সট পরে যে প্রশ্নটি রয়েছে নাম্বার 2-তে, হোয়াট ইউজ টু বি দ্য ফানি পার্ট ফর দেম, কোনটা তাদের জন্য মজার বিষয় হতে পারে, কোনটা তাদের জন্য মজার অংশ হতে পারে, এটা হলো প্রশ্ন। 2 নম্বরই প্রশ্ন, অ্যান্সার করতে হবে। আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, দেখো এই অ্যান্সারটাও কিন্তু তোমরা সিনের মধ্যে পেয়ে যাবে।
দ্যাট পিটিফর্ম পিপল অফ দ্য মেইন আইসল্যান্ড অ্যাট দ্য টাইম অফ রিটার্ন অফ ফাদার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। বলছে কথক এবং বাবা এবং ক্লটের জন্য আইসল্যান্ড থেকে যখন তাদেরকে ফিরে যেতে হয় তখন লোকেরা যে সহানুভূতি বা দয়া দেখায়, বলছে অল দ্য ইনহেবিট্যান্ট অফ দ্য বিগ হাল্ফ মুন আইসল্যান্ড, অর্থাৎ বিগ হাল্ফ মুন আইসল্যান্ডের সমস্ত অধিবাসীরা তাদের প্রতি যে দয়া দেখায়, বলছে দ্যাট ইউজ টু বি দ্য ফানি পার্ট ফর দেম, সেটাই কিন্তু তাদের জন্য মজার পার্ট হতে পারে। তো এই হচ্ছে 2 নম্বরই প্রশ্ন চলে গেল আমাদের। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হয়ে গেল, মাল্টিপল চয়েস হয়ে গেল। এই হচ্ছে টোটাল সিনের প্রোজ সেকশনের মধ্যে তোমাদের 5 × 5, 5 + 3 8 আর 4 12, আর বাকি 8 নম্বর কিন্তু তোমাদের পোয়েম সেকশনে রয়েছে। তো চলুন আলোচনা করা যাক পোয়েম নিয়ে। থেকে যদি তোমাদের কবিতার কোনো একটা পার্ট বা কোনো একটা স্ট্যান্ডা বা 5টা 6টা লাইন তুলে দিয়ে সেখান থেকে যদি প্রশ্ন হয়, তো কী ধরনের প্রশ্নগুলো তোমাদের হতে পারে, যেখানে আমাদের 8 মার্কস রয়েছে, কবিতার মধ্যে 8 নম্বর রয়েছে। তো সেটা আমরা এই ভিডিও দেখব, কি করে ফ্যাবল আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমরা এখন দেখব। তো তোমরা যদি সম্ভব হয় তোমরা বইটাকে সামনে রাখো, কবিতাটাকে বার করে, তাহলে খুবই ভালো হয়। তো ফার্স্ট যেটা রয়েছে, পুট এ টিক ফর দ্য কারেক্ট অল্টারনেটিভ। তোমরা জানো সিনের ক্ষেত্রে আমরা এটা করেছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে বলেছে পুট এ টিক মার্ক, অর্থাৎ সঠিক চিহ্ন দিতে হবে যেটা অ্যান্সার সঠিক রয়েছে। তো আমি এখানে অপশান দেইনি, ডিরেক্টলি তোমাদের অ্যান্সারটা দিয়েছি। তো ফার্স্ট যে প্রশ্নটি তোমাদের রয়েছে ফ্যাবল থেকে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল ড্যাশ, এখানে 4টা অপশান দেওয়া থাকবে। আমি বারবার করে বলছি এখানে 4টা অপশান দেওয়া থাকবে। তো 4টা অপশানের মধ্যে যে অপশান অর্থাৎ যেটি সঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রশ্নটা হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, মাউন্টেন এবং স্কোয়ারেল অর্থাৎ কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে ড্যাশ, এখানে 4টা অপশান দেওয়া থাকবে। তো সঠিক অ্যান্সারটা বা সঠিক অপশানটি হচ্ছে কোয়ারেল, তারা কি করছিল, ঝগড়া করছিল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল ড্যাশ, এখানেও 4টা অপশান দেওয়া থাকবে। সঠিক অপশানটি হচ্ছে লিটল প্রিক, অর্থাৎ মাউন্টেন কাঠবিড়ালিকে ডেকেছিল বা বলেছিল লিটল প্রিক বলে। পরে যে প্রশ্নটি রয়েছে, সি হেয়ার স্পেয়ার মিন্স, এখানে স্পেয়ার কথাটির অর্থ হলো, এখানে স্পেয়ার কথাটির অর্থ হলো আর্থ বা পৃথিবী। নেক্সট নাম্বার ডিতে যেটা রয়েছে, দ্য স্কোয়ারেল হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ড্যাশ, কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে পর্বত হলো ড্যাশ। 4টা অপশান থাকবে, অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি বিগ। কি, মাউন্টেন হচ্ছে একটা বিশাল আকারের বিষয় বা বস্তু। নেক্সট এখানে 1 × 4 দেখো 4, অর্থাৎ 4টা মাল্টিপল চয়েস রয়েছে, এই 4টা হয়ে গেল। তারপরে কবিতা থেকে 2 নম্বরই প্রশ্ন থাকবে, সেটাও আমি দিয়ে দিয়েছি। এখানে 2 × 2 হবে ইজিক্যাল টু 2 × 2 ইজিক্যাল টু 4। তো এখানে নাম্বার 1-এ যে প্রশ্নটি রয়েছে, নেম দ্য পোয়েম হু ইজ দ্য পোয়েট, কবিতার নাম কি আর এই কবিতার কবিকে। প্রত্যেকটা কবিতা এবং কবির নাম তোমরা ভালো করে পড়বে। অনেকেই হয়তো কবির নাম জানে কিন্তু লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক করে, এটা যেন কখনোই না হয়। তো এখানে কোন কবিতা আমরা অলরেডি বলেছি, পোয়েম ইজ ফ্যাবল অ্যান্ড দ্য পোয়েট ইজ র্যালফ ওয়াল্ডো ইমারসন। এখানে কবিতার নাম হচ্ছে ফ্যাবল এবং কবি হলেন এই কবিতার র্যালফ ওয়াল্ডো ইমারসন। পরে যে পার্টটা রয়েছে বা পরে যে প্রশ্নটি রয়েছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য মাউন্টেন, পর্বতের সঙ্গে কার ঝগড়া ছিল, হু হ্যাড এ কোয়ারেল, কার ঝগড়া ছিল উইথ এ মাউন্টেন, পর্বতের সঙ্গে। আমরা অ্যান্সার পার্টে লিখেছি, দ্য স্কোয়ারেল হু ওয়াজ ডাউটলেসলি এ স্মল ক্রিয়েচার, কাঠবিড়ালি যেটা নিশ্চিতভাবে বলছেন নিঃসন্দেহে একটা স্মল ক্রিয়েচার, ছোট্ট জীব বা প্রাণী, হ্যাড এ কোয়ারেল উইথ এ ভাস্ট মাউন্টেন, ছিল একটা ঝগড়া বিশাল আকার পর্বতের সঙ্গে। তো এই হচ্ছে তোমাদের সিন পার্টের সাজেশন, অর্থাৎ আমি একটা গল্প এবং একটা কবিতা থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বা কিভাবে কোন প্রশ্নগুলো আসতে পারে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখালাম। আশা করি তোমরা ভিডিওটির দ্বারা উপকৃত হয়েছো। তো এই ধরনের ভিডিও পেতে গেলে ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কোনো রকমের আপডেট যাতে মিস না হয়, এবং পাশে থাকা বেল বটনটিকে প্রেস করুন। সর্বশেষ বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কেন তোমাদের একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো থ্যাংক ইউ সো মাচ।